কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, নিজের পরে খেয়ে, নিজের পরে খেয়ে। রব না পরনির্ভর, হব মোরা স্বনির্ভর।
কৃষিকাজ কৃষিসাজ আর কৃষক হয়ে। হ্যাঁ কি করি? হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কৃষিকাজ কৃষিসাজ আর কৃষক হয়ে। সার্বিক বিকাশধারায় উন্নত দেশগুলোর তালিকায় ভারতকে নিয়ে আসতে হলে উন্নয়ন কর্মযজ্ঞের আওতার মধ্যে আনতে হবে গোটা দেশের প্রতিটি রাজ্যের প্রত্যেকটি সমৃদ্ধির উপাদানকে। সেই সমৃদ্ধির স্বপ্নে কৃষি যেমন আছে প্রাণী সম্পদের বিকাশের দিকটাও। প্রাণী সম্পদের মাধ্যমে একযোগে ডিম, দুধ, মাংসের চাহিদার দিকটাও যেমন সুবিধা হয়, তেমনি উপার্জনের মাধ্যমে আর্থিক সমৃদ্ধির পথও হতে পারে। এই প্রাণী সম্পদের ঠিকভাবে বেঁচে বেড়ে আমাদের চাহিদা মেটানোর উপযোগী হয়ে উঠতে হলে তাদের স্বাস্থ্য ও পুষ্টিগত পরিপূর্ণতার বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। এই জন্যই বিশেষভাবে তৃণভোজী প্রাণীদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে নজর রেখে এই রাজ্যেও রীতিমতো 10 বছরের পরিপ্রেক্ষিত পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে চলেছে। সেই ধারায় তৃণভোজী প্রাণীদের কথা ভেবেই লাগানো হচ্ছে বহু বর্ষজীবী উন্নত জাতের ঘাস। এর মধ্যে রাজ্যের জল হাওয়ার উপযোগী ঘাসের মধ্যে পিপি বা দীননাথ ঘাস, পেনিসেটাম পেডিসেলেটাম, স্টাইলোসেন্থিস, শুঁটি জাতীয় ঘাস রাজ্যের প্রাণী সম্পদের যথাযথ বৃদ্ধি, বিকাশ ইত্যাদি নিশ্চিত করতে চাষ হচ্ছে। আর তা সম্পর্কে সমস্ত সংশয়, ধোঁয়াশা ইত্যাদি দূর করতে চাষাবাদের জন্য রীতিমতো সরকার থেকে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। প্রথম ঘাসটা হচ্ছে যেটা বড় হয়ে আছে পেছন দিকটা, সেটা হচ্ছে মূলত কাম্বো নেপিয়ার। এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেনিসেটাম পারপুরিয়াম। এই ঘাসটা আপনার চাষ করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় সর্বত্র। মোহনপুর ব্লকও আমরা অনেকটা এগিয়ে আছি এই চাষের মাধ্যমে। যারা বিশেষ করে আমাদের এখানটায় যারা গোপালক তথা খামারি ভাই রয়েছেন, উন্নত গাভী পালন যারা করছেন, তাদের নিজস্ব জমিতে এই চাষবাস করার জন্য আমরা উৎসাহ জুগিয়ে যাচ্ছি। এই এলাকায় যে প্যাস্টারল্যান্ডে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটার মধ্যে মূলত এই যে কাম্বো নেপিয়ার চাষ করা হচ্ছে, এটার একটা বিশেষ ধরনের একটা উন্নত সবুজ ঘাস। এই ঘাসটা হচ্ছে বহু বর্ষজীবী একটা সবুজ ঘাস। একবার লাগালে অন্তত বেশ কয়েক বছর এর ফলন পাওয়া যায়। এই ঘাসটার মাধ্যমে আমরা আমাদের গবাদি পশুকে খুব গুণগত পুষ্টির যোগান দিতে পারি। বিশেষ করে কাম্বো নেপিয়ার ঘাস যদি লাগাতে হয়, আমাদের সুন্দর একটা জায়গা সিলেক্ট করতে হবে। জল জমে না, এই ধরনের একটা উঁচু জায়গা যেখানটায় প্রচুর সূর্যালোক থাকে, সেই রকম একটা জায়গাতে আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা কাম্বো নেপিয়ারের চাষ করতে পারি। কাম্বো নেপিয়ার চাষের যে পদ্ধতিটা, সেটা হচ্ছে মূলত এখানটায় যে মাটি রয়েছে, সে মাটিকে 3-4 বার চাষ দিয়ে তারপরে সেখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার তথা গোবর সার প্রয়োগ করে সেই জায়গায় আমরা প্রায় ধরুন না 18 কেজির মতো ইউরিয়া, 60 কেজির মতো সুপার ফসফেট
এবং 13 কেজির মতো পটাশ সেখানে ছড়িয়ে দিয়ে সেই মাটিটাকে আমরা তৈরি করতে হবে, জমিটাকে উর্বর করে তৈরি করতে হবে। তারপরে সেই জায়গায় সারিবদ্ধভাবে এবং গাছ থেকে গাছের দূরত্ব নির্দিষ্ট মাত্রায় বজায় রেখে এই গাছের কাটিং এর মাধ্যমে লাগাতে হবে। এইভাবে লাগানোর পরে গাছ ধীরে 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 বড় হয়ে যাবে এবং বড় হওয়ার পরে 45 দিন পর থেকে আমরা কাটার জন্য সক্ষম হব এবং যখনই ফসল কাটতে শুরু করব তারপর প্রতি 1.5 মাস পর পর আমরা এর ফসল কাটতে পারবো। বছরে ধরুন প্রায় 4-5 বার ফসল কাটা যায় এবং এই ফসল থেকে আমরা প্রচুর পরিমাণে সবুজ গোখাদ্য আমরা উৎপাদন করতে পারি। যে 2001-2 সনে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের অন্তর্গত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে আমাদের একটা 10 বর্ষীয় পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিত পরিকল্পনা শুরু হয়েছিল। এই 10 বর্ষীয় পরিপ্রেক্ষিত পরিকল্পনার অঙ্গের মূল লক্ষ্য ছিল আমরা যাতে প্রাণীজ প্রোটিন তথা দুধ, মাংস, ডিম উৎপাদনে আমরা অনেকটা সক্ষম হতে পারি, যাতে আমরা স্বয়ম্বর হতে পারি। এর মূল লক্ষ্য ছিল আমাদের রাজ্যের যে পরিমাণ লোক সংখ্যা আমরা বাস করি, আমাদের এই প্রয়োজনীয় যে দুধ, মাংস, ডিম ক্রয় করতেই আমাদের প্রচুর পরিমাণের টাকা আমাদের রাজ্য থেকে বাইরে চলে যায়। সেই জায়গাটাকে লক্ষ্য রেখে যাতে আমরা নিজেদের উৎপাদন নিজেরা করতে পারি এবং এই উৎপাদনের সাথে আমাদের রাজ্যের যারা খামারি ভাই তথা কৃষিজীবী অংশের মানুষ রয়েছে তাদের আমরা যুক্ত করতে পারি এবং উৎপাদন বাড়িয়ে তাদের মাধ্যমে আমাদের বাজারগুলোকে অনেকটা সংগঠিত করতে পারি, তাহলে দেখা যাবে যে উৎপাদনের মাধ্যমে আমাদের যে দুধ, মাংস, ডিম উৎপাদন হচ্ছে সেটা আমাদের রাজ্যে উৎপাদন হবে এবং সেইটা আমরা ক্রয় করলে আমাদের টাকা আমাদের রাজ্যেই থেকে যাবে। তৃণভোজী প্রাণীদের জন্য সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ তত্ত্বাবধান ও ভাবনায় এই বহু বর্ষজীবী ঘাস দিনে দিনে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে বলিষ্ঠ হাতিয়ার হিসেবে দিশা দেখাতে শুরু করেছে। আমরা এখন গরু এই ঘাসটা আমরা গভর্নমেন্ট দেওয়ানোর পরে আমরা গরু পালনের সুবিধা হয়েছে এবং আমরা দুধ বেশি দিতে আসে এবং আমরা এখন কোনো অসুবিধা নাই। আগে কি অসুবিধা? আগে ঘাস ছিল না, তখন গরুরও কষ্ট, আমরারও কষ্ট হয়েছে। গাছের সমস্যা আছিল, এখন তো গাছের সমস্যা নাই, মোটামুটি ওখানে হেদমা ব্লকে চাষ করছে, ওখানে কম বেশি পাওয়া যায়। বনের দাম আছিল আদার, এ সময় তো আদাটার কোনো চাষ নাই, এখন তো চাষ হয়েছে ব্লকে, কম বেশি পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, এখন দুধ পাওয়া যায়। গরুর কিছু গাছ আছে, যখন গরু স্বাস্থ্যবান হয়, বাছুর স্বাস্থ্যবান হয়, দুধ পাওয়া যায়, কি বাছুরও সুন্দর হয়, স্বাস্থ্যবান। লাভ কিরকম? লাভ তো মোটামুটি হয় ওখানে। হাগি গাই আরো আদা করে মুসাইয়া বাগৈ সরি হানিয়া তাখাই আরো আদা চাষ খাই মানে বাগৈ মুসু আর আদা রাই চারিবই সরিতা কিছু কাহামুখা দুধ ডক বাড়ি খা অবনে দুধ ডক সেবই ফালই চেরাই খানা রং পরা সোনা খাইনানি খাটা রক পাই রেখা রে মাখা গাই অবনে বাগৈ তাখাই মুসু রুক সক উংলিয়া তেসা মুসু কাহামুখা মিলিগুংখা তরখা abone bagai ruksu kom khata কঙ্গো সিগন্যাল, কম্বো নেপিয়ার, গিনি ঘাস, প্যারা ঘাস, পেনিসেটাম পেডিসেলাটাম, স্টাইলোসেন্থিস জাতীয় ঘাসের চাষ রাজ্যের বুকে প্রাণী সম্পদের যথাযথ বিকাশের স্বার্থে সার্বিক পদক্ষেপ সফল করে তুলতে সহায়ক হবেই, এমন ভাবনা কোনো অলীক কল্পনার অংশ নয়, বরং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দৃঢ়তায় একটি ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নে নতুনতর দরজা খুলে দিচ্ছে।
প্রাণী সম্পদ বিকাশ ও কৃষি উভয় দপ্তরের বিশেষজ্ঞরা একযোগে অনন্য অভিযানে সামিল হয়ে উন্নত, স্বয়ংভর, দেশের মূলধারার সমপর্যায়ের সম্পদশালী এক রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়ে তোলার উদ্যোগে আন্তরিকভাবে নিয়োজিত। কৃষি কাজ, কৃষি সাজ